আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাতে ঘুমানোর আগে যদি এই তিনটি আমল আপনি করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন যদি চান, তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার সংসারে বরকত হবে, সংসার থেকে অভাব অনাটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তিনটি আমল আপনি করতে পারলে আপনার সম্পদে বরকত দিবে, আপনার সন্তানাদিতে বরকত দিবে, আপনার ঘরে বরকত দিবে। অবশ্যই আপনি এই তিনটি আমল ঘুমানোর আগে করবেন। এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যান, মানসিকভাবে সবাই প্রস্তুত হয়ে যান যে আমি রাতে ঘুমাবো, এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না, এই তিনটি আমল করেই আমি ঘুমাবো। তাহলে চলুন সরাসরি তিনটি আমলে আমরা চলে যাই। এই তিনটি আমলের প্রথম নম্বর আমলটি হলো, আমি যাদের আপনাদেরকে বলবো সেটা হলো দুরূদ শরীফ পাঠ করা। আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। আপনি রাত্রে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করবেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই 10টা রহমত আপনাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ আমার উপরে পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনার আমল নামা থেকে আল্লাহ তাআলা 10টি গুনাহ সরিয়ে দিবেন যদি আপনি দুরূদ শরীফ পাঠ করেন। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যখন দুরূদ শরীফ পাঠ করবেন, আপনার নাম ঠিকানা সহ, আপনার পিতা মাতার নাম সহকারে ফেরেশতারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে তা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক বান্দা অমুক জায়গা থেকে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। আপনি যখন দুরূদ পাঠ করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন। এখন আমাদের মধ্যেই অনেকেই আমরা রয়েছি যারা দুরূদ শরীফ পাঠ করতে পারি না, দুরূদ শরীফ জানি না বা পড়তেও জানি না। সম্মানিত দর্শক, দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আপনি যদি দুরূদে ইব্রাহিম পড়তে না পারেন, তাহলে সবচেয়ে ছোট দুরূদ সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদে ইব্রাহিম যদি না পারেন, আপনি ইখলাসের সাথে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করলেও কিন্তু আপনার দুরূদ শরীফ আদায় হয়ে যাবে। সম্মানিত দর্শক, তিনটি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল, যেটা হলো দুরূদ শরীফ। রাতে ঘুমানোর আগে কমপক্ষে আমরা একবার হলেও দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। তারপরে 2 নম্বর আমল হলো, আপনি ঘুমানোর আগে রাতে সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে, সে যেন এক খতম কোরআন খতমের সব পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলো, ও সাহাবারা, তোমরা কি চাও না রাতে ঘুমানোর সময় 1 খতম কোরআন পড়ে ঘুমাবা? সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব, কিভাবে আমরা পারবো? রাতে 1 খতম কোরআন পড়তে আমরা পারবো না, এতে তো সারা রাত শেষ হয়ে যাবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিলেন, তোমরা যদি সূরা ইখলাস একবার পড়ো, কোরআন 10 পারা পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যদি সূরা ইখলাস 2 বার পাঠ করো, তাহলে কোরআন শরীফ 20 পারা পড়ার সওয়াব পাবে। যদি সূরা ইখলাস 3 বার পাঠ করো, তাহলে পবিত্র কোরআন 30 পারা 1 খতম কোরআন পড়ার সওয়াব তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরামগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে, তোমরা ঘুমানোর আগে, তোমরা সারাদিন যখনই মন চাইবে কোরআন খতম করার, তখনই তোমরা 3 বার সূরা ইখলাস পাঠ করবে। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে,
যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ফাতিহা পাঠ করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 খতম কোরআন শোনার সওয়াব পাবেন আপনি। তাহলে সম্মানিত দর্শক, এই সূরা ইখলাস যদি আপনি ঘুমানোর আগে 3 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একদিন এক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরের মধ্যে খাবার নেই, আমাকে চলতে অনেক কষ্ট হয়, আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, আমি কি আমল করব, আমি কিভাবে চলব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে, সাহাবাইকে শিক্ষা দিলেন, ও আমার সাহাবা, তুমি শুনো, তুমি প্রতিদিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবে। প্রিয় দর্শক, এজন্য আমরা সবাই চেষ্টা করব ঘুমানোর আগে কমপক্ষে 3 বার সূরা ইখলাস পাঠ করার জন্য। আমরা যারা পারি তারা আলহামদুলিল্লাহ বলি, আর যারা না পারে তারা দেখে দেখে কষ্ট করে হলেও সূরা ইখলাস, ছোট্ট একটি সূরা, এই সূরাটা আপনারা সবাই শিখে নেবেন। প্রিয় দর্শক, এবার যে 3 নম্বর আমল আমরা সেটা বলবো, সেটা হলো আয়াতুল কুরসি। 3 নম্বর আমল যেটি আপনাদেরকে বললাম সেটা হচ্ছে আয়াতুল কুরসি। সম্মানিত দর্শক, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আয়াত। এটাকে বলা হয় শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত সম্পদ হেফাজত করবেন, তার নিজেকেও হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সমস্ত সম্পদের মধ্যে কেউ কোনো হাত লাগাতে পারবে না, এই সম্পদের ভিতরে কেউ চুরিও করতে পারবে না। সম্মানিত দর্শক, এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত আয়াতুল কুরসি একবার পাঠ করে ঘুমাবো ইনশাআল্লাহ। এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে পড়ে, তাহলে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মৃত্যু হলে সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে মৃত্যু। এছাড়া সকল ধরনের বিপদ আপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, তাহলে আয়াতুল কুরসি পাঠ করুন সঙ্গে সঙ্গে। ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ, বালা মুসিবত থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, যারা আয়াতুল কুরসি আমরা না পারি, তারা সূরা বাকারার 255 নম্বর আয়াতটি আপনারা মুখস্থ করে নেবেন। পবিত্র কোরআনুল কারিমের সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। আসুন আমরা এই আয়াতুল কুরসিটা যারা না পারি, বা সূরা বাকারার 255 নম্বর আয়াতটা মুখস্থ করে ফেলি। সম্মানিত দর্শক, ঘুমানোর আগের 3টি আমল আমি আপনাদের আবারও স্মরণ করে দিচ্ছি। 1 নম্বর হলো দুরূদ শরীফ কমপক্ষে 1 বার পাঠ করা, সেটা হলো দুরূদ ইব্রাহিম। 2 নম্বরে হলো কমপক্ষে সূরা ইখলাস 3 বার পাঠ করা। কোরআন শরীফে সূরা ইখলাস ছোট্ট একটি সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সব আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে যেটা হলো আয়াতুল কুরসি পাঠ করা, সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি পাঠ করা। এই 3টি আমল যদি আপনি ঘুমানোর পূর্বে করতে পারেন, আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, ব্যবসায় সফলতা দান করবেন, ব্যবসায় বরকত দিবেন, ঘরে বরকত দিবেন, আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি আমল সহিশুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি মানুষের উপকারের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।